বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা ইউসুফ। আলিফ লাম রা। তিলকা আয়াতুল কিতাবিল মুবিন। বাংলা অনুবাদ। আলিফ লাম রা এগুলো স্পষ্ট কিতাবের আয়াতসমূহ। ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তা'কিলুন। বাংলা অনুবাদ। আমি এটি অবতীর্ণ করেছি আরবি কুরআন হিসেবে, যাতে তোমরা বুঝতে পারো। নাহনু নাকুসসু আলাইকা আহসানাল কসসি বিমা আওহাইনা ইলাইকা হাযাল কুরআন ওয়া ইন কুনতা মিন ক্বাবলিহি লামিনাল গাফিলিন। বাংলা অনুবাদ। আমি তোমার কাছে এই কোরআনের মাধ্যমে উত্তম কাহিনী বর্ণনা করছি, এর আগে তুমি ছিলে গাফেলদের অন্তর্ভুক্ত। সংক্ষিপ্ত তাফসীর। এই সূরার শুরুতে আল্লাহ বলেন যে কোরআনের গল্পগুলো কেবল বিনোদনের জন্য নয়, বরং শিক্ষা ও হেদায়েতের জন্য। সূরা ইউসুফকে বলা হয় সর্বশ্রেষ্ঠ কাহিনী, কারণ এতে একটিমাত্র গল্প ধারাবাহিকভাবে বিস্তারিত ও আবেগপূর্ণভাবে বর্ণনা করা হয়েছে। নবী ইউসুফ আলাইহিস সালামের জীবনের পরীক্ষা, ধৈর্য ও আল্লাহর পরিকল্পনার সৌন্দর্য। বিশেষ ঘটনা। সংক্ষিপ্ত। নবী ইউসুফ আলাইহিস সালামের স্বপ্ন। শৈশবে নবী ইউসুফ আলাইহিস সালাম একটি স্বপ্ন দেখেন, 11টি তারা, সূর্য ও চন্দ্র তাকে সিজদা করছে। তিনি এ স্বপ্ন তার পিতা অর্থাৎ নবী ইয়াকুব আলাইহিস সালামকে বললে পিতা তাকে পরামর্শ দেন যেন ভাইদের কাছে এ কথা না বলে, কারণ তারা ঈর্ষান্বিত হয়ে ক্ষতি করতে পারে। এ স্বপ্ন ছিল ভবিষ্যতের একটি ইশারা, আল্লাহ তাকে বিশেষ মর্যাদা দেবেন।